আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক অপেক্ষা করার পর কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের 103তম ব্যাচের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে, সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যে বিষয়টি সেটি হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা। সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা এবং তৎসম বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এরপর আপনাদের বয়স। অনলাইনে আবেদন করার জন্য বয়স 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছরের মধ্যে হতে হবে এবং যাদের জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে তারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং পুরুষ মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। এরপর আপনাদের শারীরিক যোগ্যতা। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি। এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.574 মিটার বা 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার বা 5 ফুট। এরপর ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি বা 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47 কেজি বা 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন 47 কেজি বা 104 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43 কেজি বা 96 পাউন্ড। এরপর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 86.34 সেন্টিমিটার বা 34 ইঞ্চি। স্ফীত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার বা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি। এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 71.12 সেন্টিমিটার বা 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 76.20 সেন্টিমিটার বা 30 ইঞ্চি এবং দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 6/6 থাকতে হবে, কোনো প্রকার চোখের সমস্যা থাকা যাবে না। এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও চোখের মাপ 6/6 থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং সকল জেলাসমূহতে সিপাহী জিডি পুরুষ মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আসন সংখ্যা সীমিত। এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ভেতরে ঢুকেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন শুরু হবে 10 সেপ্টেম্বর 2024 সকাল 10টায় এবং অনলাইনে আবেদন শেষ হবে 19 সেপ্টেম্বর 2024 বিকাল 5টায়। আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 10 সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন শেষ হবে 19 সেপ্টেম্বর। দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন। অনলাইনে আবেদন করার জন্য কিছু ধাপ দেওয়া আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ। ষষ্ঠ ধাপে আছে আপনাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেন যে ভাইয়া আমরা অ্যাডমিট কার্ডটি কবে পাবো। এটা কিন্তু নির্ধারিত কোনো সময় নেই। মাঠে যাওয়ার আগে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করেছেন ওই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদেরকে SMS করে বলে দেওয়া হবে কোন লিঙ্কের ভেতরে ঢুকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাদের চাকরিতে যোগদান করার জন্য কয়েকটি ধাপ দেওয়া আছে। যেমন নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। যারা এই ধাপগুলোতে উত্তীর্ণ হবে তাদেরই কিন্তু চাকরি হবে। চাকরি হওয়ার পর এই যে নিচে দেওয়া আছে অনেকগুলো টেস্ট, এই টেস্টগুলো আপনাদের করানো হবে যাদের এইসব রোগ থাকবে না। এরপর আপনাদের ভর্তির মাঠে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, SSC এবং HSC বা সমমান পরীক্ষায় পাশের মূল অভিসনাল সনদপত্র, মানে আপনাদের মূল যে সনদপত্র মানে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছে। যাদের সার্টিফিকেটটি নেই তারা মার্কশিটটি সঙ্গে নিয়ে যাবেন। এরপর সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক
এসএসসি সমমান এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। এরপর অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল হতে সত্যায়িত হতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলের নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্ব সনদপত্র। এরপর প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্ট 11 কপি, পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর ইউনিয়ন পরিষদের, পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। এরপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। সো যাদের জাতীয় পরিচয়পত্র নেই, মানে ভোটার আইডি কার্ড নেই, তারা জন্ম নিবন্ধন কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন এবং সাথে সত্যায়িত একটি ছায়াকপি সঙ্গে নিয়ে যাবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আর যে কোনো ডিফেন্সের চাকরি বা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন।